হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা উইনস্টেইন হলনেস ইকুয়েশনের ডেরিভেশন করব। ফার্স্ট, আমরা আগের ক্লাসে দেখেছি কার্টেনিমেট প্রিন্সিপাল কি বলে না, কোনো রিয়াকশনের যে প্রোডাক্ট ফরমেশন সেটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক হচ্ছে কি না, পপুলেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস, ইনিশিয়ালি তারা কেমন পপুলেটেড তার উপর, প্লাস ট্রানজিশন স্টেট এনার্জি অর্থাৎ তাদের রেট অফ রিয়াকশন। এখন উইনস্টেইন হলনেস ইকুয়েশন কি বলছে না, এটা আমাদের ক্যালকুলেট করতে সাহায্য করছে যে ইনিশিয়াল পপুলেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস ফ্রম দ্য রিয়াকশন প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট থেকে কি করে ইনিশিয়ালি বিভিন্ন রিয়াক্টেন্টগুলো তাদের কোন কনফর্মারটা কত পার্সেন্ট এক্সিস্ট ছিল সেটাকে বের করতে পারি। অর্থাৎ টোটাল যে রেট অফ কনস্ট্যান্ট রিয়াকশন, তার টোটাল রেট কনস্ট্যান্ট কি ছিল সেটা আমরা এই উইনস্টেইন হলনেস ইকুয়েশন থেকে বের করতে পারি। ধরো যাক একটা এক্সাম্পল নিচ্ছি, যে আমরা সাইক্লোহেক্সানল, এটা অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়ালের মধ্যে আইসোমারেজ করছে। যে কে ই মানে হচ্ছে কি রেট কনস্ট্যান্ট ইকুইটোরিয়াল টু অ্যাক্সিয়াল, আর কে এই মানে হচ্ছে কি রেট কনস্ট্যান্ট ফর অ্যাক্সিয়াল টু ইকুইটোরিয়াল। এখন এদের মধ্যে খুব ফাস্ট এরা নিজেদের মধ্যে কনফরমেশনাল এক্সচেঞ্জ করবে। এখন আমরা তো কার্টেন কন্ডিশন অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এটা হচ্ছে কি না ফাস্ট প্রসেস, একটা খুব দ্রুত এরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাবে। এখন কি করে আমরা কি কে ইকুইটোরিয়াল বাই কে অ্যাক্সিয়াল, অর্থাৎ এই দুটো যে রেট, সেই দুটো রেটের রেশিও আমরা কি করে বের করব, যে ওভারঅল রেট কনস্ট্যান্ট যেটা তাদের রেশিও, না এটা বের করার জন্য আমরা কার্টেন কন্ডিশনটাকে আবার ফলো করছি। যে আমার A2 এবং A3 এদের মধ্যে যে ইন্টার কনভার্সনটা এটা খুব ফাস্ট, দ্রুত হচ্ছে। A2 থেকে A1 কিংবা A3 থেকে A4 এটা হচ্ছে স্লো প্রসেস। এবার বেসিক্যালি এই যে ওভারঅল রেট কনস্ট্যান্ট বা তাদের ইনিশিয়াল পপুলেশন কেমন ছিল এটা বের করার জন্য দুটো পাথ হয়ে আছে। একটা ডেরিভেশন করেছিল কে উইনস্টেইন হলনেস, এটা উইনস্টেইন হলনেস ইকুয়েশন নামে পরিচিত, যেটা আমরা এখনই ডিরাইভ করব। আর সেকেন্ড একটা ডেরিভেশন ছিল যেটা হচ্ছে কি এলিয়েল রো, তারা ইন্ডিপেন্ডেন্টলি বের করেছে, যেটা বেসিক্যালি এলিয়েল ইকুয়েশন নামে পরিচিত। এটা আমরা নেক্সট ক্লাসে ডিরাইভ করব। ফার্স্ট হচ্ছে আমরা যে উইনস্টিন হলনেস ইকুয়েশন ডেরিভেশন। প্রথমে জেনে নিই যে A2 এবং A3 এরা হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, এই দুটো হচ্ছে রিয়াক্ট্যান্ট। আর এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আছে, কার্টেনিমেট কন্ডিশন, এরা খুব ফাস্ট নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারে। আর A2 থেকে প্রোডাক্ট, একটা A1টা হচ্ছে একটা প্রোডাক্ট, আর A4টা হচ্ছে কিনা A3-র একটা প্রোডাক্ট। তাহলে এই দুটো প্রোডাক্ট আছে, এই দুটো দুটো রিয়াক্ট্যান্ট আছে। এবার যদি রেট অফ ফরমেশন অফ A1 বলি, তাহলে dA1/dt কি হবে না K21 ইন্টু কনসেন্ট্রেশন অফ A2। আর রেট অফ ফরমেশন অফ A4 কি হবে না dA4/dt ইকুয়াল টু K34 ইন্টু কনসেন্ট্রেশন অফ A3। তাহলে এটা হচ্ছে আমার কন্ডিশন ইকুয়েশন 1-2। এবার যদি ওভারঅল টোটাল রেট অফ ফরমেশন দেখি, টোটাল রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট কি হবে না এই দুটোকে যোগ করে দেবো। তাহলে dA1/dt প্লাস dA4/dt যোগ করে দিলে ডান দিকটা হয়ে যাবে K21 ইন্টু A2 প্লাস K34 ইন্টু A3। এটা আমরা হয়ে গেলাম। আচ্ছা, ওভারঅল আমরা আরেকটা ভাবে লিখতে পারি কিরকম, যদি বলি যে A2 এবং A3 এই দুটো আমার রিএজেন্ট বা রিঅ্যাক্ট্যান্ট, আর A1 এবং A4 দুটো হচ্ছে প্রোডাক্ট, এবং ওভারঅল একটা রেট কনস্ট্যান্ট দেখছি আমি KWH। তখন কি হবে না টোটাল যে রেট অফ ফরমেশন, যে dA1/dt প্লাস dA4/dt ইকুয়াল টু কি করতে পারি না KWH একটা রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ A2 প্লাস কনসেন্ট্রেশন অফ A3, অর্থাৎ টোটাল যে রিয়াক্ট্যান্ট তাদের উপর টোটাল রেট অফ রিয়াকশনটা ডিপেন্ড করবে এই দুটোর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর। এখানে বেসিক্যালি KWH হচ্ছে কি না ডিফাইন্ড অ্যাজ দ্য উইনস্টিন হলনেস রেট কনস্ট্যান্ট। আচ্ছা, বেসিক্যালি আমরা এই যে দুটো ইকুয়েশন করছি, ধরো এটা ইকুয়েশন 3, ইকুয়েশন 4, বেশ এই দুটো ইকুয়েশন এরা কিন্তু দুটোই টোটাল রেট অফ ফরমেশন অফ প্রোডাক্টকে ডিনোট করছে। অর্থাৎ এই দুটো ইকুয়েশন 3 এবং 4 কি বেসিক্যালি সেম জিনিস, তার সমান হওয়া উচিত। এবার তাহলে এই ইকুয়েশন 3 এবং 4 কে যদি সমান করি কি পাচ্ছি আমরা
K21 into A2 plus K34 into A3 equal to KWH into A2 plus K34 into A3। এবার এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নেই, কি পাচ্ছি না, রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি বেসিক্যালি KWH equal to A2 by A2 plus A3 into প্লাস কি আছে A3 by A2 plus A3 into K34 at time t। এইবার এই যে A2 তার যে মোল ফ্র্যাকশন সেটাকে আমি x2 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে যেহেতু ওখানে দুটোই মাত্র রিঅ্যাক্ট্যান্ট আছে, একটা হচ্ছে A2 আর হচ্ছে A3, এই দুটো রিঅ্যাক্ট্যান্ট, তাহলে A2 এর মোল ফ্র্যাকশন কি হবে না A2 বাই A2 প্লাস A3, আর A3 এর মোল ফ্র্যাকশন কি হবে না সিম্পল x3 ইকুয়াল টু A3 বাই A2 প্লাস A3। তাহলে এই দুটো মোল ফ্র্যাকশনকে যদি আমরা এই x2 এবং x3 কে এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কি হবে না KWH ইকুয়াল টু কি পাচ্ছি x2 ইন্টু K21 প্লাস x3 ইন্টু K34। বেসিক্যালি এটাই হচ্ছে আমার উইনস্টিন হলনেস ইকুয়েশন। এটা কি বলে না KWH is considered as the weighted average of the specific rate constants for the individual conformers। অর্থাৎ যেটা ওভারঅল রেট কনস্ট্যান্ট কি বলছে না স্পেসিফিক যে রিঅ্যাক্ট্যান্ট ছিল যে x2 তার করসপন্ডিং রেট কনস্ট্যান্ট ইন্টু তার মোল ফ্র্যাকশন প্লাস K34 মানে ওর যে আবার একটা রেট কনস্ট্যান্ট 3 থেকে 4 প্লাস তার কি মোল ফ্র্যাকশনের কনসেন্ট্রেশন, অর্থাৎ এটা অ্যাভারেজ যে তাদের যে ইন্ডিভিজুয়াল কনফর্মার কতটা পজিশন বর্তমান এবং তাদের করসপন্ডিং যে রেট কনস্ট্যান্ট কেমন হবে, তাদের প্রত্যেকের ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে কি না KWH। এবার এই KWH কে আমরা অন্যান্য প্রপার্টি ক্যালকুলেট করার জন্য ব্যবহার করতে পারি। যেমন কোন দুটো বা তার বেশি কনফর্মার আছে, তাহলে অ্যাভারেজ যেটা ওয়েট অ্যাভারেজ পিকে ক্যালকুলেট করতে হবে, ওয়েট অ্যাভারেজ ডাইপোল মোমেন্ট কিংবা এনএমআর কেমিক্যাল শিফট সবগুলো কিন্তু আমরা এই কমন একটা ইকুয়েশন থেকে বের করতে পারবো। এই পিটা হচ্ছে কি না ওয়েট অ্যাভারেজ প্রপার্টি, মানে সে পিকে হোক, ডাইপোল মোমেন্ট হোক কিংবা এনএমআর কেমিক্যাল শিফট হোক, এই প্রপার্টি। আর এনআইটা কি, এনআইটা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য ith কনফর্মার, আর পিআইটা হচ্ছে প্রপার্টি ভ্যালু অফ দ্য ith কনফর্মার। বেসিক্যালি এটা কি একটা ওয়েট অ্যাভারেজ যে প্রপার্টিটা সেটা হচ্ছে কিনা এই ইকুয়েশন থেকে আমরা ক্যালকুলেট করতে পারছি। আজকে এটুকুই, থ্যাংক ইউ।